অধিকাংশ দেখা যায় এতিমদেরকে ভালোবাসে না, এতিমদের নিয়ে কটূক্তি করে, এরকম আছে না নাই? বেসিক্যালি অধিকাংশ রয়েছে এই ধরনের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন, 6 বছর বয়সে পিতাকে হারিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি? আমেনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? মুত্তালেব। চাচার নাম কি? আবু তালেব। এই চাচাটা এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম লালন পালন করেছে, এমন ভালোবাসা দিয়েছেন, এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যা আজ পর্যন্ত আমরা এতদিনও দিতে পারি নাই। এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি দিয়েছেন। চাচির নাম কি বলেন? ফাতিমা। তিনি এরকম লালন পালন করেছেন। এতিম ছিল, এতিম। আজ এতিমদেরকে আমরা অপছন্দ করি, অথচ এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবেন। অথচ এতিমদেরকে যারা লালন পালন করবে, এতিমদেরকে যারা ভালোবাসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে এতদূর তফাৎ সাথে থাকবেন এরকম জান্নাতে। আজ আমরা এতিমদেরকে আমরা তাড়িয়ে দেই, এতিমদেরকে মহব্বত করি না, এতিমদেরকে ভালোবাসি না। তাহলে দেখেন আজ সমাজে কি রকম হচ্ছে। এই জন্য এতিমদেরকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক ধরনের ছিল, লজ্জাশীল ছিল, খুব লজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালেব তার ওয়াইফ ফাতিমা, তাদেরও তো সন্তান রয়েছে, তাদের সন্তানকে খাবার দিয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও খাবার খাচ্ছেন। এমত অবস্থায় তিনি তো লাজুক, আমাদের নবী কি লাজুক ধরনের, লজ্জা পায়, তো কোন খাচ্ছে? তো বলতেছে মুহাম্মদ তুমি খাও, বাবা নাও। তো পরে আবার পরের দিনে খাবার দেওয়া হয়েছে, তখন এরকম লজ্জা পায়। তখন নবীর চাচি ফাতিমা এরকম এক ঘরে এক্সট্রা ঘরে নিয়ে যেয়ে আবার খাওয়াচ্ছে। এত পরিমাণ মহব্বত করেছেন। নবীর চাচা আবু তালেব এরকম একটা ঘরে এক্সট্রা ঘরে নিয়ে যেয়ে আবার খাওয়াচ্ছে, অনেক মহব্বত করছে, যুদ্ধ করেছে, তাকে আগলে নিয়েছিল। কেউ তাকে মারতে পারবে না, এমন ভাবে লালন পালন করেছে। শেষ বয়সে এসে কি করলো? কালেমাটা গ্রহণ করলো না। কালেমা না গ্রহণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এরকম তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখা হবে। তাকে কি জাহান্নামের উঁচু স্থানে রাখা হবে। তার পায়ের নিচে জাহান্নামের যে টুকরোগুলো থাকবে, মাথার মগজ টকবক করবে। ওই যে কালেমাটা গ্রহণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, চাচা আপনার দায়িত্ব আমি নিলাম, আপনি টেনশন করেন না, আপনার জন্য শাফায়াত আমি করব, আপনি কালেমাটা গ্রহণ করেন। তখন কালেমাটা গ্রহণ করে নাই। এই কালেমা গ্রহণ করে নাই, তবু মহব্বত করেছে, এত পরিমাণ মহব্বত করেছে যেটা আজ পর্যন্ত আমরা তেমন নবীর প্রতি মহব্বত ভালোবাসা দিতে পারি নাই। সেই পরিমাণ মহব্বত করছে, এক্সট্রা রুমে নিয়ে খাওয়াইছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এত পরিমাণ মহব্বত করছে, এত পরিমাণ ভালোবাসা দিয়েছে, আমরা দিতে পারি না সেই ভালোবাসা। এত পরিমাণ ভালোবাসছে আবু তালেব, নবীর চাচা। অথচ শেষ বয়সে এসে মৃত্যুর পূর্বে কালেমাটা পড়তে বলছিলেন, পরে নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা এতিম, সাইকোলজি তারাই বুঝতে পারবে যে এতিমের
কিরকম কষ্ট তারাই বুঝতে পারবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতিম ছিলেন। তো এতিম যারা তারাই বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতিম ছিলেন। তো এতিমের যে কষ্ট এতিমে বুঝতে পারবে। সাইকোলজি যারা এতিম, যারা অন্যের ঘরে মানুষ হয়েছেন তারা বুঝতে পারবেন। এবং অন্যের ঘরে খাবার খাইতে গেলে এরকম লাজুক, কিছু বলতে পারে না, যে এটা দেন এটা দেন, এটা বলতে পারে না। তাদেরকে এরকম বলা হয়, বাবা এটা নাও, তারপরে কে নাই, লাজুক ধরনের। এই জন্য এতিমদের মাথায় হাত বুলাই দিবেন, এতিমদেরকে ভালোবাসবেন। এতিমদেরকে যারা ভালোবাসে, লালন পালন করে বড় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এতিমকে যারা মানুষ করেছে, এই দুইজন একসাথে থাকবে জান্নাতে। এরকম একসাথে থাকবে, বুঝতে পারছেন? এই জন্য এতিমদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতিম ছিলেন। আমরা সাইকোলজি বেসিক্যালি অধিকাংশই আমরা জানি, অধিকাংশই জানি। তো এতিমের কষ্ট এতিমে বুঝতে পারবে, যারা এতিম, অন্যের ঘরে লালন পালন হয়েও বড় হয়েছেন, তারাই জানবে। বুঝতে পারছেন? এখানে যারা এতিম নয় তারা বুঝতে পারবে না এতিমের কষ্ট কতটা। বুঝতে পারছেন? হতাশ হবেন না, হতাশ হবেন না। আর সালামের যে বিষয়, অধিকাংশ চেনা পরিচিত মানুষকে সালাম দেয় না। এ ধরনের আছে না নাই? আচ্ছা ভাই, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার শুরুতে সালাম, কথাবার্তার পূর্বেই সালাম। আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার আগে কি সালাম বিনিময় করতে হবে। এক আরব দেশে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জনৈক ব্যক্তি আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানে একটি গাছ রয়েছে, এই গাছটি অন্য মানুষের, তো সেই মানুষটা এরকম নিয়েও যাচ্ছে না, আমার কষ্ট হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো, যাও। তখন গেলেন, যাওয়ার পরে ওই ব্যক্তিকে নিয়ে আসলেন। আসার পরে ওই ব্যক্তিকে বলা হলো, এই গাছটা আমার কাছে বিক্রি করো, জান্নাতের বিনিময়ে, কিছু বিনিময়ে আমার কাছে বিক্রি করো। 3 বার বলছে। তো 3 বার বলার পরে, সংক্ষেপ করতেছে, 3 বার বলার পরে সে তাও দিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো কি কৃপণ, তোমার চাইতে বড় কৃপণ হলো যে মানুষকে সালাম দেয় না, সালাম দেয় না। এই জন্য কৃপণ হওয়া যাবে না। সবচাইতে ওই ব্যক্তি কৃপণ যে মানুষকে সালাম দেয় না, সালাম বিনিময় করে না। আছে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কৃপণ যে মানুষকে দেখলো সালাম দিল না, এই জন্য যাকে দেখবেন তাকে সালাম দিবেন। এক মাদ্রাসায় এরকম ছাত্রদেরকে এরকম শেখানো হচ্ছে, বাবারা তোমরা যখন বাসায় যাইবা, রাস্তা দিয়ে যাবার সময় যাকে পাইবে তাকে সালাম দিবেন। এরকম শিক্ষা নসিহত এক উস্তাদ ছাত্রদেরকে দিতেছেন। তারপরে যাওয়ার পরে এরকম রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে এরকম এক হিন্দু ব্যক্তি হঠাৎ সালাম দিয়ে দিয়েছে। কি ব্যক্তি? হিন্দু ব্যক্তি। এখন হঠাৎ করে হিন্দু ব্যক্তি দিয়ে দিছে। ও হিন্দু ব্যক্তি এখন বলতেছে, কি ব্যাপার, আমি তো হিন্দু, তারপরও আমাকে সালাম দিল। তো মাঝে মধ্যে এই বাচ্চাদেরকে দেখলে মায়াও লাগে, আমাকে সালাম দিল, ওয়াও মাশাআল্লাহ, আমাকে সালাম দিল, আমি হিন্দু তারপরেও আমাকে সালাম দিল, দেখে একটু মায়াও লাগে। তারপরে কি ডিসিশন নিল যে ওই হিন্দু ব্যক্তি ওই উস্তাদদের, ওই যে মাদ্রাসার শিক্ষক, ওই শিক্ষকের কাছে গেলেন। যাবার পরে বললেন,
ইয়া উস্তাদজি, আমি তো হিন্দু মানুষ, আমাকে সালাম দেয়, আপনাদের মাদ্রাসার ছাত্ররা এরকম যায়, অনেক টুপি পাঞ্জাবি পরে কি সুন্দর করে যায়, তাদের দেখলে মায়াও লাগে আর খুবই ভালো লাগে, আমাকে সম্মান দেয়, আমাকে সালাম দেয়, খুব ভালো লাগে। আমি আর হিন্দু ধর্মে থাকতে চাচ্ছি না, আমি মুসলমানের ঘরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছি, আমি মুসলমান হতে চাই, আমি হিন্দু থাকতে চাই না। তো ওস্তাদজি বললেন, আমরা কি তোমাকে উৎসাহ দিয়েছি, মানে কালেমা পড়ানোর আগে? তো ওস্তাদজি বললেন যে আমি আপনাকে উৎসাহ দিয়েছি মুসলমানে প্রবেশ করার জন্য। সে বলল না। তিনবার তিন সিস্টেমে ধরা হলো, সে বলল না না না। তাহলে এখন কালেমাটা পড়েন। কালেমাটা পড়ে নিলেন, সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে ব্যবহার এবং সালাম বিনিময়ের মাধ্যমে, একজন ভাইকে সম্মান দেওয়ার মাধ্যমে আপনি ওই ইহুদি ভাই হোক আর হিন্দু ভাই হোক আর যেই ভাই হোক, যেই দলেরই ভাই হোক, সে ভাই ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। বুঝতে পারছেন? বেসিক্যালি এইরকম ট্রাই করবেন, আপনার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে ইসলামে প্রবেশ করবে। ইহুদি যেই বিধর্মী যারা রয়েছে তারাও ইসলাম ধর্মে প্রবেশ করতে বাধ্য হবে, মুসলমান হবে। এই জন্য ব্যবহার ঠিক রাখবেন এবং সালাম বিনিময় করবেন। এই যে দেখছেন, এই যে উদাহরণটা দিলাম না, এইটা আমাদের মাদ্রাসায় আমি যখন পড়তাম আমাদের ওই জায়গাতেও হয়েছে। আমি যখন সালাম কালাম দিতাম তখন এরকম বলতো, বাহ, মাদ্রাসার ছাত্ররা আমাকে সালাম দেয়, খুব ভালো, অনেক সুন্দর পরামর্শ হুজুরকে দিয়ে আসে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো, সালাম দেয়। তো মাদ্রাসা থেকে সুশিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে কি সুশিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়। আর প্রত্যেক ব্যক্তিদেরকে, আপনি যে ব্যক্তিকে দেখতে পাবেন সেই ব্যক্তিকে সালাম দিবেন। আজ বেসিক্যালি সালাম দেয় না, ভাই ভাই দণ্ড আছে না নাই, কিন্তু সালাম বিনিময় করলে এই দণ্ড থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব ভাইকে বুঝ দান করুক এবং এটার উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটি বিষয়টা হলো কি, যে এতিমদেরকে লালন পালন করতে হবে, এতিমদেরকে ভালোবাসতে হবে। কারণ এতিম যারা, তারাই বুঝতে পারতেছে যে এতিমের জ্বালা কি, বুঝতে পারছেন। দ্বিতীয়টা কি, সালাম বিনিময় করতে হবে। ভাই ভাই যদি দ্বন্দ্ব থাকে, জমি নিয়ে হোক আর যেটা নিয়ে হোক, দ্বন্দ্বটাও নাই হয়ে যাবে। আর আপনার ব্যবহার ঠিক রাখতে হবে। তৃতীয় যে বিষয়, আপনার ব্যবহার ঠিক রাখতে হবে। ব্যবহারের কারণে বিধর্মী ইহুদি যারা রয়েছে, হিন্দু যারা রয়েছে, তারা ইসলাম ধর্মে প্রবেশ করতে বাধ্য হবে। বুঝতে পারছেন? আপনার ব্যবহার ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবহার করতেন, অনেক সুন্দর, বলার বাইরে, অনেক সুন্দর ব্যবহার করতেন। একটা বারো জীবদ্দশায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একটা দিনও একটা বারো এরকম মিথ্যা কথা বলে নাই। আজ বেসিক্যালি আমাদের দেখতে গেলে মিথ্যা মিথ্যা মিথ্যা, অথচ মিথ্যা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, সত্য আপনাকে বেহেশতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।